কইসলাম শেখ হাসিনার আমলে তো তোমাদেরকে সনদ দিয়া গেছে কামেল ফাঁসের, তোমরা কওমি জননী কইসলা, তো তোমরা এটা একটু বন্ধ করে আগে এটারে বাতিল করো, এরপর মিলাদুন নবীর ছুটি বন্ধ করবা। মিলাদুন নবীতে বন্ধ যদি না দেওয়া হয়, সুন্নিরা মাঠে ঘাটে সব জায়গায় মিলাদুন নবীর জুলুস করবে। ডান হাত তুলে বলি ঠিক না বেঠিক? শুধু ব্রাহ্মণবাড়িয়া চলে, কুমিল্লা চলে না, কথা কয় না। মিলাদুন নবীর যে বেদাত কো লাড়ি লইয়া রাস্তার কোনায় কোনায় বইয়া থাকুন, এটা কোন জাতের দাঁত? মাথে না, কথা কন না। আপনারা দেখেন না লাড়ি লইয়া রাস্তার কোনায় কোনায় বইয়া থাকে, এটা উগ্রবাদিতা। বাংলাদেশ সরকার তারেক রহমান সাহেবকে আজকে কুমিল্লা জেলার বরুড়া থানা থেকে আমরা একটা আবেদন করব, বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা একটা আবেদন করব। বাংলাদেশের সুন্নি জনতা শান্ত, বাংলাদেশের সুন্নি জনতা শান্তশিষ্ট, এরা কখনো উগ্রবাদিতাকে বিশ্বাস করে না, মারামারি কাটাকাটি হানাহানি বিশ্বাস করে না। আপনারা খবর নেন, মিলাদুন নবী আসলে মিলাদুন নবীর জশ্নে জুলুসের মিছিলকে বন্ধ করার জন্য কারা রাস্তায় রাস্তায় লাঠি চুটা নিয়ে বসে থাকে, এদেরকে আটকান, দেখবেন বাংলাদেশের সহিংসতা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের সহিংসতা এরা সৃষ্টি করে যারা লাঠি নিয়ে মিলাদুন নবীতে রাস্তায় বসে থাকে। আর সুন্নি মুসলমান লাঠি নিয়ে বসে না, জশ্নে জুলুস মিলাদুন নবীতে সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা, নূরের নবী মারহাবা, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম বলে নবীকে সালাম দেয়, দোয়া করে, দেশের শান্তি কামনা করে। আপনারা বলেন, আমরা পূর্বে যতবার মিলাদুন নবীর জুলুস করেছি, আমরা সামনের দিনগুলো তো জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী বেশি বেশি পালন করতে চাই কি চাই না? আবার চট্টগ্রামে মিলাদুন নবী পালন করলে, আওলাদের রাসূলের আগমন করলে এক শ্রেণীর গায়ে আগুন ধরে জাগা। চট্টগ্রামে সায়েন্সের সিরকুটের আওলাদরা আগমন করলে একটা সুন্দর গাড়ি সাজায়া সায়েন্সের সিরকুটের আওলাদ, যিনারা আওলাদের রাসূল হযরতে তাহের শাহ রহমাতুল্লাহ আলাইহি, তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী, ওনারা আগমন করলে, তৈয়ব শাহ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী ওনারা আগমন করলে একটা শ্রেণী আছে কয়, সুন্নিরা যে একজনরে গাড়ির উপরে উঠাইয়া এইভাবে মিলাদুন নবী জুলুস করে, এটা কই পাইছে? এরারে কইবা আমরা নবী দেখি নাই, নবীর 43তম আওলাদদেরকে দেখেছি। চট্টগ্রামে যিনারা আগমন করে তিনারা আওলাদের রাসূল হযরতে সৈয়দ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী, সৈয়দ মুহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লাহুল আলী, ওনারা আগমন করলে আমরা নবী যেহেতু দেখি নাই, নবীর বংশধরদেরকে সুন্দর জুলুসের গাড়ি সাজায়া ওনাদের পেছনে সামনে হেঁটে হেঁটে আমরা নবীকে স্বাগতম জানাই। বলে কেন স্বাগতম জানাও? নবী তো 12 রবিউল আউয়াল আগমন করছে, নবী তো 12 রবিউল আউয়াল মরছে। আরে বেটা, আমরা নবীরে তো মরা নবী মানিই না, আমরা মানি আমার নবী হায়াতুন নবী। আর কথা বলেন, আমার নবী কি নবী? ওয়াজ না করবো তাহিরি সাহেব করবে, সুন্নিদের আকীদার মূল বিষয় বুঝা যান, আমার নবী হায়াতুন নবী। যুব সমাজ কোনো অসুবিধা হবে, মানতে কোনো সমস্যা হবে? নবীর মিলাদুন নবীর ব্যাপারে এখন থেকে যদি কেউ প্রশ্ন করে, তার ডাইরেক্ট বলবা যে তোমরা নবীর মিলাদুন নবী পালন করো, মৃত্যুবার্ষিকী কেন পালন করো না? বলে আমার নবী তো মরা নবী না, মরা মানুষের জানাজা হয়, আমার নবীর জানাজা হইতেছে। মরা মানুষের দাফন হয় কবরে, আমার নবীর দাফন হয়েছে নবীর রওজা মুবারক, নবীর ঘরে। মারহাবা কইলেন না? আমার নবীর জানাজা হইছে কোন মৌলবী কইতে পারবো? কোন প্রমাণ দেখাইতে পারবো? নবীজি জানাজা হয় নাই। সাহাবায়ে কেরাম ধাপে ধাপে নবীর হুজরায় গেছে, দুরূদ শরীফ পড়ছে, দোয়া করে চলে আসছে, এরপর সালাতু সালাম দিছে, দুরূদ শরীফ পড়ছে, চলে আসছে। সাহাবায়ে কেরামের পরে তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, নবীজির হুজরা মুবারক, মানে নবীজি যেই ঘরে থাকতেন এই ঘরে নবীজিকে রওজা মুবারককে শোয়া দেওয়া হয়েছে। তো মরা মানুষের তো জানাজা হয়, নবী যদি মরতো জানাজা হইতই তো। নবী মরছে না, নবী আমাদের কাছ থেকে ইন্তেকাল করছেন, পর্দা নিছেন, সাময়িকভাবে চোখের আড়াল হইছেন। আমরা আমাদের নবীকে হায়াতুন নবী হিসাবে ময়দানে মাশারে পাবো ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস, লুকে লুকে আমরা কত গুনাহ হয়ে গেছে রে আব্বা। যুবক ভাই রে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়া কত গুনাহ করছো। মুরব্বীরা সংসার চালাইতে যায় স্ত্রীরে ফাঁকি দিয়া কত গুনাহ করছো। হে যুবক ভাই, সোশ্যাল মিডিয়ার যুগে আইসা মোবাইলের মাধ্যমে কত গুনায় তুমি লিপ্ত হয়ে গেছো। তোমার মা তোমার গুনার খবর জানে না রে, তোমার বাপ তোমার গুনার খবর জানে না। তুমি এই গুনাহ লইয়া কেমনে আমার মনিবের দরবারে দাঁড়াইবা, তোমার কি একটা বার মাথার ভিতরে আসে না?
একবার কি তোমার দেমাগে দেয় না হে পর্দার অন্তরালের মা গো, স্বামী ঘরে থাকার সত্ত্বেও কত পরপুরুষের সাথে কথা বলছো, রাস্তাঘাটে চলাফেরা করছো, কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছ, কত কত পাপ তুমি করছো তুমি নিজেও জানো না। আজকের যুগে আইসা কত পুরুষ কত মহিলা সোশ্যাল মিডিয়া টিকটকের মাধ্যমে কত বড় বড় গুনার মধ্যে জড়িত হয়ে গেছো। তুমি আমার আল্লাহ তাআলার সৃষ্টি, তুমি একবারও কি চিন্তা করলা না তুমি সৃষ্টি হওয়ার পরে কেমনে স্রষ্টার কাছে তোমার মুখ দেখাইবা? আমি বলতে চাই, সৃষ্টি হয়ে স্রষ্টার কাছে মুখ দেখানোর মতো যোগ্যতা অর্জন করার জন্য গভীর রাত্রে বিছানার মধ্যে তাহাজ্জুদে কান্না করো। দেখবা আমার আল্লাহ তাআলা তুমি বান্দার কান্নাকাটি গুলা কবুল করে তোমার আল্লাহর শ্রেষ্ঠ বান্দা বানায়া লইব। এই বান্দার দলেরা মনটা নরম করে দিয়ে তওবার হালে বসে যাও। হযরতে মুহসিন রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, এলাকার বুজুর্গ আলেম রাইসা বলে, এই এলাকার মানুষ এমন একজন ব্যক্তির আমরা জানাজাতে উপস্থিত হয়ে গেছি গো, যিনি মাত্র একটা ছোট গুনার জন্য আল্লাহর কাছে সারা জীবন কান্না করতে করতে ইন্তেকালের আগে ওনার চোখটা একবার অন্ধ হয়ে গেছে। আরে কি কান্না করো, চোখের পানিও তো তোমাদের বের হয় না, আরে কান্না তো আমাদের আসেই না। কান্না আসবে কেমন? আমাদের সিনাটা একবারে শক্ত পাথরের মতো হয়ে গেছে, আমাদের রুহটা একবারে শক্ত হয়ে গেছে, আমাদের চোখের পানি আসে না। আর হযরতে মুহসিন রাহমাতুল্লাহ আলাইহি কান্না করতে করতে ওনার একবারে কলবটা একবারে ঠান্ডা, কান্না করতে করতে চোখগুলো অন্ধ হয়ে গেছে। হযরতে মুহসিনের ইন্তেকালের পরে উলামায়ে কেরাম বলে, এমন একজন মুহসিন বান্দার ইন্তেকালের জানাজার নামাজে উপস্থিত হওয়ার কারণে আমরা কিন্তু একজন ভাগ্যবান বান্দা আমাদেরকে দাবি করি। তো বড় বড় বুজুর্গ আলেমে দিনও তো আছে, বড় বড় বুজুর্গ হক্কানি ব্যক্তিত্ব আছে, ওনারা বলেন আমরা মুরাকাবা করতে লাগলাম, যেই ব্যক্তি ওনার 24 বছর বয়স থেকে এভাবে কান্নাকাটি করে ওনার জীবন কাটাইছে, এই বান্দাটা তো কোনো সাধারণ বান্দা হতে পারে না। চলো আমরা এই বান্দাটা ইন্তেকাল করার পরে কোন হালে আছে আমরা একটু যাচাই করার চেষ্টা করি। এলাকার বুজুর্গরা বলে, আমরা যাচাই বাছাই করে দেখলাম এই বান্দাটারে আমার আল্লাহ তাআলা জান্নাতের পানির ফোয়ারার পাশে একটা ঘর বানিয়ে দিয়েছে, বান্দা সেখানে বসে বসে জান্নাতীদেরকে পানি পান করায়। চিন্তা করে দেখেন আমার বড়রা শালুকিয়ার মানুষ, জান্নাতি বান্দা জান্নাতের মধ্যে যা জান্নাতের শরাব মানুষরা পান করায় একমাত্র তওবা করার কারণে, তওবা একমাত্র আল্লাহর কাছে লজ্জিত হওয়ার কারণে, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা করার কারণে আমরা সবাই গুনাহগার দাবি কইরা জীবনের গুনার জন্য মহব্বতে আল্লাহকে স্মরণ করার দরকার আমাদের সবার আছে না নাই? যাদের জবান আছে আমার তাদের কাছে দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মহব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলাকে একটু স্মরণ করবেন, চোখটা বন্ধ করে কলবের দিকে খেয়াল করবেন, আপনার কলবটা আপনার প্রিয় মুর্শিদের দিকে মুতাজ্জ করে দিবেন। পীর মুর্শিদের কলবটা যার যার পীরের তরিকার কলবের দিকে মুতাজ্জ হয়ে যাবে। আর ওই তরিকতের পীর মাশায়েখের কলবটা আমার মদিনার নবীর রওজা মুবারকের সাথে একটা কানেকশন হয়া আল্লাহ নামের থাকার সাথে সাথে আপনার আমার জীবনের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার এক রাসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আমরা সেই উম্মত যে উম্মত নবীজির সুপারিশের দাবিদার, কথা কন না? কত দিকের ওয়াজ জেজগা কইরা দিতেছে আপনাদের কাছে। তাহলে মিলাদুন নবী পালন কি আজ ছোট হইব না বড়? একটি হইলো খরচ করবেন, কথা কয় না? একটি হইলো খরচ করবেন, 5টি হইলো খরচ করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস মুবারক, 1 দিরহাম খরচ করলো ওনার সাথে জান্নাত। বলে হাদিস কি সহি না গরিব না জয়ীফ, মারফু, মাউযু, আহাদ, কিতা? বলে অত দলিল তো হয় না, আমরা আশিকের রাসূল আমরা বিশ্বাস করি নবীজির মিলাদুন নবী পালন করলে নবীজি আমাদেরকে সুপারিশ করবে। এরপরে তুমি দলিল তো হাইবা, দলিল তো হাইতে বহুত কিছু তো হাইবা। বলে নবীর যুগে মিলাদুন নবীকে এমনি পালন করছে না, এটা বেদাত। তো তোর জন্ম তো নবীর যুগে হইছে না, এটা বেদাত হয় না? তুমি এতক্ষণের ওয়াজে কারণ নাম ধরছি, কথা কইছি কারোর বিরুদ্ধে?
আমি কইছি মিলাদুন নবীর পক্ষে, এটা কারোর মতের অমিল হয়ে গেলে এটা তার বিষয়। মিলাদুন নবী আপনি মানবেন কিনা এটা আপনার বিষয়। স্বাভাবিকভাবে বুঝান, বলে মিলাদুন নবী করো, সিরাতুন নবী করো না। আরে বাবা, আমি তো প্রথমেই বলছি সিরাতুন নবী নবীর জীবন বৃত্তান্ত, আর মিলাদ হলো নবীর আগমন। এখন আমার যদি আগমন না হয় আমার জীবনী লিখতে পারবেন আপনি? আমার জন্ম না হইলে জীবনী লেখা দেব? তো নবীজি জন্মটা আগে পালন করো। তো মিলাদুন নবীর ব্যানারে তো তোমাদের মাহফিল নাই, উল্টা মিলাদুন নবীর ব্যানারের মাহফিল বন্ধ করবার লাগিয়া কত রকমের হয় তারা চলে, ঠিক কিনা? ঠিক কিনা? তো করুক না তারা। তা আমার ওয়াজের ধারাবাহিকতা যেখানে এখানে আসেন, কষ্ট দিতে সামনে রাখ। কয়টা বাজে? ও দেরি আছে, হুজুর আয় পড়ছে, টেনশন নাই তো। ওয়াজের একটা ধারাবাহিকতা আছে, ধারাবাহিকতা একটু ওয়াজটা শেষ করি। নবীজির আব্বা কয়, আব্বা তোমার চেহারা দিকে তো এরা পাগল না, এরা পাগল নূরে মুহাম্মদী। মারহাবা কর। কির পাগল? নূরে মুহাম্মদী। এখন নবীজির আব্বা যা এরা দাঁড়ায় থাক, আজকে মানছে আঁটার একটু সমস্যা লিখিত হইব, এরা 365 দিনে 64 দিনের তো আঁটে, আজকে দাঁড়ায় থাক। আর এটি যেটি দাঁড়ায় রয়েছে এলাকার কেউ নেই, সব বাইরের মানুষ, মানে এরা বারবার কইলে এরা রাগ করবে। মেহমানরা আপ্যায়ন করেন, এরা যেমনে থাকতো সেমনে রাগ। মাথা পথে একবার কইতাম কনে বইতো, তুমি কৌছে কো জায়গা হ্যাঁ বলে তো দেখা যায় না, এরা জানে ওই পিছন দিয়ে দেখা যাও, সামনের মানুষের লেগে দেখা যায় না, এই জায়গাটা নিসা। এটি নাম আইলে পরে আমার দাওয়াত দিত নাম, একটু কষ্ট করে স্নান আমারে ওয়াজন একটু কারিয়ে কারিয়ে চাই। এই ফুলামেন্টির কাছে কারণে আমরা চিনেন, এই ক্যামেরাম্যানটির কারণে তো আমরা চিনেন, তাইরি হুজুরে চিনেন তো ক্যামেরার কারণে চিনেন। এই ফুলামেন্টির একটু দাম দিয়ে কি তাকো। ফুলামেন্টি আইসে একটার বাড়ি হাজিগঞ্জ, কেউ বাড়ি সাতপুর, কেউ বাড়ি কোচ্ছা, একটা আছে ঢাকা বাড়ি, ওই একটা কনে রে ডাহা রূপগঞ্জ বাড়ি। আচ্ছা এটির কেমন টেহা দিয়ে দামাত দিয়ে আনছে ইতা ওই ভাগো ওয়াজ মাহফিল ভিডিও করবার লাগে থাক না, এটির কি তার কিছু কই না। দেখছেন ফলাইনটির সামনে দাঁড়ায়, তাই দিয়ে দাঁড়াইছ না, এরা জানে আমার মাহফিলে দাঁড়ান জান, ইটা বইয়া বইয়া রইছে। মারহাবা কর। মনে কষ্ট নিছে ভাই, আপনার চেহারাটা সুন্দর আছে, কষ্ট নিয়েন না। মারহাবা কর। নবীজির নূর মুবারকের আলো দিয়া মক্কার মুরব্বীরা, মক্কার মানুষেরা বাজার থেকে রাত্রে আইতো। এই নূর মুবারক যখন মা আমেনার রেহেমে আইছে, নবীজির আম্মা কয় আমার কাছে দাফে দাফে 11 মাসে 10 মাসে 9 জন নবী আইছে। মারহাবা কয় না তো, কয়জন নবী আইছে? 9 জন নবী আইছে। এখন আবার আমরার যুগে আমরা সমাজে এরা সোশ্যাল মিডিয়া ইউটিউব মৌলবী আর কি কইব নবীজির আম্মা আব্বা ইমানদার ছিল না, আসতে কইলেন না? নবীজির মা বাপ কি ছিল না, এখন ইমানদার ছিল না। আচ্ছা ইটা কি কত হইলো? এই যে কইলেন নবীজির আম্মা আব্বা ইমানদার ছিল, আচ্ছা বেঈমানের ঘরে বুঝি রহমতের নবী আগমন করেন? নাউজুবিল্লাহ, জোরে কইলেন না? আরে শুনেন, নবীজির আম্মা জান যখন নবীজির আম্মা জানের রেহেম মুবারকে নবীজির আম্মা জান উনি বলেন আমার কাছে ধাপে ধাপে প্রতি মাসে 9 জন নবী আগমন করছে। জোরে কোন মারহাবা। প্রথম মাসে আমার দয়াল নবীজির আম্মা জান বলেন আমার ঘরের দরজার মধ্যে সালাম শোনা যায়, আসসালাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমি আমেনা চিন্তা করতে লাগলাম, সালাম তো আমার দেয় না, দেয় একজন নবীরে। আমি ঘরের দরজাটা খুলে ফেললাম, আমি তাকে দেখলাম আমার ঘরের সামনে 2টা পাও দেখা যায়, জিনার পা গুলা জমিনে আর মাথাটা আসমান সুই সুই। আমি চিন্তা করলাম কে তিনি। আমি আবার উপরের দিকে তাকাইলাম, আমি প্রশ্ন করলাম আনান তাকে আপনি? উনি আমার জবাব দেয় না, আদামু সফিউ। আপনি কেন আগমন করেছেন? বলে আপনার গর্ভে যিনি তিনাকে সালাম দেওয়ার জন্য। এরপরের মাসে নবীজির আম্মা জান আবার সালাম দেয়। নবীজির আম্মা জান জিজ্ঞাসা করে কে গো আপনি? উনি বলতেছেন আমি হলাম হযরতে মূসা কালিমুল্লাহ। কেন আসছেন? বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য। এরপরের মাসে আগমন করলেন হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ। নবীর আম্মা জান জিজ্ঞাসা করে কেন আগমন করেছেন? বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য। এরপরের মাসে আগমন করলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি জিজ্ঞাসা করে কেন আগমন করেছেন? বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য। পরের মাসে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে কেন আগমন করেছেন? বলে নবীকে সালাম দেওয়ার জন্য। এর পরের মাসে হযরতে
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ধারাবাহিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপর আগমন করেছেন হযরত ঈসা রুহুল্লাহ। আপনি কেন আগমন করেছেন? উনি বলেন আমি আগমন করেছি নবীকে সালাম দেওয়ার জন্য। নবীর আম্মা জান বলে ধাপে ধাপে এইভাবে 9 জন নবী আমি আমিনারে সালাম প্রদান করেছে। যখন আমি নবীজির আম্মা জান বুঝতে পারলাম আমার রেহেমের ভিতরে, আমার গর্বের ভিতরে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করবে, আমি দয়াল নবীদের আম্মা জান হযরতে আমেনা, আমি চিন্তা করতে লাগলাম আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আগমন করবে, আমি আমেনার গর্বে আছে। আল্লাহ গো রাহমাতুল লিল আলামিন নবীর সব দায়িত্ব আপনি আল্লাহ তাআলা গ্রহণ করে নেন না। নবীদের আম্মা জান বলে আমি যখন আমার নবীজি গর্বের মধ্যে আমি স্বপ্ন দেখতে লাগলাম আল্লাহর কাবা ঘর, আমি নবীজির আম্মা জান আমেনার ঘর থেকে আল্লাহর কাবা ঘরের ছাত্রা দেখা যায়। যারা মক্কা মদিনা গিয়েছেন, মক্কাতুল মুকাররমার হজ শেষ করে মানে তাওয়াফ শেষ করে যখন আপনারা সাফা মারওয়ার কাছে আসেন সাই করার জন্য, সাফা মারওয়া 7 বার সাই করার পরে বের হয়ে সোজাসুজি তাকাইলে হলুদ কালারের রং করে একটা ঘর দেখা যায়। ওই ঘরটা হলো নবীদের আম্মা জান হযরতে আমেনার ঘর মোবারক। সৌদি সরকার বর্তমানে এই ঘরটার একটা লাইব্রেরি বানায় রাখছে, কিতাবখানা, মাকতাব। ওই মাকতাবের মধ্যে ওই ঘরটাই হলো নবীজির আগমনের ঘর মোবারক। মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের মধ্যে হয়েছে। নবীজির আম্মা জান বলে আমার ঘর থেকে মক্কাতুল মুকাররমার ছাদরা দেখা যায়। আমি স্বপ্ন দেখলাম ওই ছাদ মোবারকের উপরে পূর্ব এবং পশ্চিম কাবার ছাদের উপরে সবুজ রঙের একটা কাপড় আল্লাহর আসমান থেকে পড়ছে, ওই সাদা রঙের একটা কাপড় আল্লাহর আসমান থেকে পড়ছে, কালো রঙের একটা চাদর আল্লাহর আসমান থেকে পড়ছে। আমি তাকে দেখলাম ওই চাদর যখন পড়ছে ওই চাদর গুলার মাঝখান দিয়া সুন্দর, এত সুন্দর, এত নুরানি চেহারাওয়ালা একজন মহিলা আগমন করছে, সাদা কাপড় পরা। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি ডাক দিয়া কয় আমার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম নবীর স্ত্রী আমি। বলে আপনি কেন আগমন করেছে? বলে অল্প কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন নবী আগমন করবে, নবীকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ তাআলা আমারে পাঠাইছে। দুনিয়ার সন্তান গর্ভধারণ হওয়ার পর ওই সন্তান জন্ম দেওয়ার সময় দাইমা নিয়ে আসা হয় দাইমা, আর আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্মগ্রহণ মিলাদুন নবী যখন হবে আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি দাইমা পাঠিয়ে দিছে। আমার নবীদের আম্মা জান বলে আমি তাকে দেখলাম এরপর একজন আগমন করছে। আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? উনি ডাক দিয়ে আমার নাম হযরত আসিয়া। আমি দেখলাম আরেকজন আগমন করলো 3 নাম্বার। জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? উনি আমার নাম হযরত মরিয়ম। এরপর আগমন করলেন আরেকজন। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি ডাক দিয়ে কয় আমার নাম হলো হযরতে হাজারা। মারহাবা করলাম। নবীর আগমনের পূর্বে 4 জন জান্নাতি মহিলা আগমন করেছে। এই 4 জন জান্নাতি মহিলা আগমন কইরা আমার নবীর কলিজা টুকরা আম্মা জান রে ডাক দিয়া কয় শুনেন আমার আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছে, অল্প কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিনের আগমন হবে, রাহমাতুল লিল আলামিনের আম্মা জানকে সুভাষণ করার জন্য। নবীজির আম্মা জান বলে ওই 4 জনের হাতের মধ্যে 4টা জান্নাতি পেয়ালা আমি দেখতে পাইলাম। ওই জান্নাতি পেয়ালাগুলা কিন্তু খালি না। নবীজির আম্মা জানকে এই 4 জন 4টা পেয়ালার মধ্যে করে কি জানি শরাব পান করাইলাম। নবীর আম্মা জান বলে একটার মধ্যে সারাবান তাহুরা ছিল, একটার মধ্যে কাউসারের পানি ছিল, একটার মধ্যে জান্নাতের দুধ ছিল, একটার মধ্যে জান্নাতের মধু ছিল। যখন আমি নবীর আম্মা জান এগুলা পান করলাম গো, পান করার সাথে সাথে আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে একটা নূরের আলো ঝলমল করতেছে। আমি এই নূরের আলোটা যখন ঝলমল করে, আমি আগে তো আমার ঘর থেকে কাবা ঘরের ছাদ দেখতাম, কিন্তু ওই দিন দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করে। ওই নূরের আলোতে সামদেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখা যায়। আমার বুঝতে দেরি হয় না, ওই সামদেশের রাজপ্রাসাদ গুলো একটা মাত্র কারণে দেখা যায়, রাহমাতুল লিল আলামিন নবীর নূর মুবারকের পাওয়ারে দেখা যায়। ঠিক কি না? আস্তে আস্তে কইতাছে ঠিক কি না? মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় আল্লাহ।
বেজার হয় শয়তান। মিলাদুন নবীর মাহফিলে খুশি হয় আল্লাহর ফেরেশতা, বেজার হয় শয়তান। মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় ইমানদার আর বেজার হয় বেঈমানেরা। কথা কোন না ঠিক কিনা? এদের সামনে মিলাদুন নবীর মাস আগমন করতেছে, দেখবেন একটা শ্রেণী মাথাটা একবারে পাগল হয়ে যাইব। ঘরে ঢুকতে বেদাতের ফতুয়া নাই, রাস্তাঘাটে বেদাতের ফতুয়া নাই, শুধু মিলাদুন নবীর মাহফিলের ব্যাপারে বেদাতের ফতুয়া। তাদেরকে ডাইরেক্ট একটা কথা বলে দিবেন, মিলাদুন নবীর বেদাত বলতে পারো যারা আশিকের রাসূল আশিকের মাসুকের সাথে প্রেমের বিষয়ে কোনো দলিল লাগে না। আমরা মিলাদুন নবী মানি একটাই মাত্র কারণে, ঈমানের কারণ। কথা কোন না কিসের কারণ? বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুল নবী কেন পালন করো না? এদেরকে ডাইরেক্ট জবাব দিবেন, এ ভাই শোনো, সিরাতুল নবী না মানলে মিলাদুন নবী আমরা মানি না। বলে হ্যাঁ, কথা সত্য, কথা সত্য। কারণ মিলাদ না হইলে সিরাতুল নবী তুমি পাইতা না। আরে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি, আগমন খুশি। আর সিরাতুল নবী মানে হলো নবীজির জীবন বৃত্তান্ত। যদি জন্মই না হয় তুমি কেমনে জীবন বৃত্তান্ত আলোচনা করবা? এই মাহফিল কমিটির ভাইরা দাঁড়ায় থাক। এটা কি রাস্তা নাকি? এটা মোটামুটি, ও এটা রাস্তা না? মেহরবানি করে পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে জায়গা আছে, দয়া করে আপনারা পশ্চিম দিকে। আচ্ছা, তোমরা যদি এখনই করো তো তাইরি হুজুর এলে কি করবা? বললো তো আর সরবে না। একটু কষ্ট করে একটু ইয়া করো, কারণ ওনাদেরকে যদি বসতে বললে হবে না ভাইয়া। যে বসার সে এমনি বসে যান, ঠিক না? এই জন্য মেঘ বৃষ্টির কারণে সমস্যা। এটা আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু ছাপায়া দেয় না। তা আপনাদের সাধ্যে যতটুকু এতটুকু হইছে, আলহামদুলিল্লাহ কম। এখান দিয়ে আপনারা যারা হাঁটাচলা করেন একটু বুঝা করেন। আপনারা যারা ভলান্টিয়ার ভাইরা আছেন, মাশাআল্লাহ খুব সুন্দর মিলাদুন নবী ফাউন্ডেশন। আবার যে একটা ড্রেস লাগাইছে এটা ভালো লাগতেছে তোমাদেরকে দেখা। তো তোমরা 5 হাত 10 হাতের ডিফারেন্সে একজন একজন করে দাঁড়াও। কেউ দাঁড়াইলে এদেরকে রাস্তা করে দিবা। তো রাস্তা করে দিলে অটোমেটিকলি দেখবা যে চলার রাস্তা ঠিক হয়ে যাবে। আর উঠা বসা বেশি করলে জায়গা এরাই হারাবে। তা আপনারা যারা এখানে বসছেন, আমি আপনাদেরকে নিয়ে কথা বলছি। তো কথা আমি তো আজকে দীর্ঘ লম্বা সময় কথা বলতে পারবো না, কারণ যেহেতু তাহির হুজুর আসবে আপনাদেরকে নিয়ে কথা বলবে। আর আমি জানি এখানে তাহির হুজুরের অনেক পাগল আশেকরা আছে, আছেন না আপনারা? আছে। এই যে এটা কোনে, এটা পুরো আওয়াজ হইছে। তাহির হুজুরে দেখবার লাগে আর ওয়া শুনবার লাগে কেটা কেটা আইছেন, একটা হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী জোরে বলেন মারহাবা। তাইলে মিলাদুন নবী আসলে খুশি হয় ইমানদার আর বেজার হয় শয়তানের দোসরও আছে। কথা কন না? বেজার হয় কারা? মুমিনরা খুশি হয়, শয়তান বেজার হয়। তাহলে আমরা কি মুমিন না শয়তান? মুমিন। হ্যাঁ, আমরা মানুষ না, তাহলে আমরা মুমিন, ঠিক কি না? মিলাদুন নবী আইলে আমরা খুশি হই, ঠিক কি না? এখন আমরার মতো হাত পা মাথা সবই আছে। মিলাদুন নবী আইলে বেদাতের ফতোয়া দিয়ে বেজার হয়ে জায়গা, মুখকার বেজার করে দেয়, এমন এক শ্রেণী আসেনি। তাইলে এটা কি মানুষ না শয়তান? হুজুর কি বলেন? শয়তান বললেন। হ্যাঁ, কারণ নবী যখন আগমন করছে, নবীর আগমনের সাথে সাথে শয়তানি বেজার হইছে। কথা কন না, ঠিক কি না? আর নবী যখন আগমন এখনো করেন নাই, আগমন করার আগে নবীজির আব্বা জান হযরতে খাজা আব্দুল্লাহ, নবীজি তখন খাজা আব্দুল্লাহর এই পেশানির মধ্যে ছিলেন। মারহাবা কন্যা কোথায় ছিলেন? কপাল মুবারকের ভিতরে। তো নবীজির আব্বা জান যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেন, হাইটা যাওয়ার সময় আরবের বড় বড় শিল্পপতির মেয়েরা হযরত খাজা আব্দুল্লাহরে দেখলেই বলতেন, এ খাজা আব্দুল্লাহ, আপনি বড় সুন্দর, আপনাকে যেই বিবাহ করবে সে বড় সৌভাগ্যবান। আমরা কি আপনার স্ত্রী হওয়ার অধিকার রাখি, অথবা আপনি কি আমাদেরকে বিবাহ করবেন? আমার নবীজির আব্বা জান চলে গেছেন ওনার আব্বা জানের কাছে, মানে নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব, ওনার কাছে যা ডাক দেন, আব্বা, মক্কার মহিলারা আমার খুব ডিস্টার্ব করে, মক্কার মেয়েরা আমার খুব জ্বালায়, আব্বা এরা আমার বিবাহ করার জন্য ডাইরেক্ট প্রস্তাব দেয়। আব্বা জান, আপনি একটা ফয়সালা করে দেন, এরা কি আমার জন্য এতই পাগল যে আমার বিবাহ করতে চায়? খাজা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এরা তুমি আব্দুল্লাহর জন্য পাগল না, এরা পাগল রাহমাতুল লিল আলামিনের মা হওয়ার জন্য। মারহাবাটা আসতে গেছেন, আর জোরে কোন না? রহমতে আলম নবী
এত আসতে বলেন রহমতে নবী সাহাবীরা আতর বানাই গাম মোবারক সাহাবীরা আতর বানাই বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলেন যাহার পাগল চন্দ্র সূর্য হয় না আরো জোরে বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো যাহার পাগল চন্দ্র সূর্য কারাজি ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী বলো আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলেন রহমতে নবী সাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানাই আইরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন যাকে ধরে এই জুমাও আমি আমার মসজিদে যখন জুমার নামাজ পড়ে খুতবা দেই তা আমার হাতে একটা লাঠি থাকে খুতবাটা হাতে থাকে লাঠিটা এখানে থাকে তা আমার এক মুসল্লি ছোট মানুষ এর বয়স 14-15 বছর এক হুজুর বহু জায়গায় মসজিদে গেলাম কেউ তো হাতে এটা রাখে না আপনি লাঠিটা লইয়ে নামাজ পড়ান হুজুর ডর লাগে এটা লইয়ে কেন নামাজ পড়ান আমি তখন শোনাইলাম নবীজি যখন মসজিদে নববীতে খুতবা দিতেন উস্তুন হান্নানা একটা খেজুর গাছ ছিল নবীজি এটা ধরে ধরে খুতবা দিতেন আর যখন নবীজির জন্য মিম্বর বানানো হইলো নবীজি এই খেজুর গাছটারে আর ধরে খুতবা দেয় না নবীজি পরের জুমায় খুতবা দিচ্ছেন আর খেজুর গাছের কান্নার আওয়াজ শোনা গেছে তখন রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে এই উস্তুনে হান্নানা নামক খেজুরের গাছটা আজীবনের জন্য তুর্কির সরকারেরা পরবর্তী সময়টারে ঠিক এভাবে পিলারের মাধ্যমে আটকায়া দেখবেন জান্নাত রিয়াজুল জান্নাতের ভিতর মোটা মোটা পিলার দেখা যায় এখানে একখানা 3টা গাছ আছে একটা উস্তুনে হান্নানা একটা উস্তুনে আহাদা একটা উস্তুনে আয়েশা একটা গাছ যেটাতে ধরে আমার নবী খুতবা দিতেন এটার নাম উস্তুনে হান্নানা একটু মহাব্বতে বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন যাকে ধরে খুতবা দিতেন গেছি রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হত পাগ হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন রহমতে নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই কাম বলেন সাহাবীরা আতর বানাই নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে আব্দুল্লাহ মক্কার মেয়েরা তোমার জন্য পাগল না তারা রাহমাতাল লিল আলামিনের মা হওয়ার জন্য পাগল হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে তো আব্দুল্লাহ ঠিক আছে তুমি যাও আমি তোমার এই সমস্যার ফয়সালা করতেছি হযরত আব্দুল মুত্তালিব মক্কাতুল মুকাররমায় দেখবেন যারা যারা মক্কা মদিনা গিয়েছেন একটা ব্যারিকেড দেওয়া অংশ আছে যে জায়গাটার নাম হলো হাতিমে কাবা হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদা যান উনি বলেন আমি ওই হাতিমে কাবার সাথে হেলান দিয়ে চিন্তা করতে লাগলাম এমন টাইমে নবীজির দাদা জানের সামনে হযরতে ওহাব জহুরি ওনার দোস্ত আয়েশা ডাক দিয়া কয় গো আমার দোস্ত আব্দুল মুত্তালিব আপনি কেন হাতিমে কাবার সাথে হেলান দিয়া তো টেনশন করতেছেন আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় এ দোস্ত হযরতে ওহাব জহুরি জানো আমি কেন টেনশন করি একটাই মাত্র কারণ আমার সন্তান হযরত আব্দুল্লাহ বড় হয়ে গেছে
দেয়, আমার সন্তানের দিকে মক্কার মহিলারা মক্কার মেয়েরা নজর দেয়, আমার সন্তানটার বিবাহের জন্য ব্যবস্থা করার প্রয়োজন। নবীজির দাদা জানার কাছে ওনার দুস্থ হযরত ওহাব জোহরি ডাক দিয়া বলেন, আপনি যদি চান আমার কন্যা সন্তানটারে আপনার জন্য, আপনার কলিজার টুকরা সন্তান হযরত আব্দুল্লাহর জন্য আমি সফর্দ করে দিয়ে দিতে পারি। নবীজির দাদা জান এবং নানা জান সম্মত হয়া হযরত আমিনার পক্ষ থেকে নবীজির আব্বা জানের কাছে প্রস্তাব পাঠানো হয়। উনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে সুন্দর বিবাহের কার্য সম্পূর্ণ হয়ে যায়। হযরত আমিনা নবীজি কলিজার টুকরা আম্মা জান যখন তাদের বিবাহ হয়ে যায়, হযরত ওহাব জোহরি নবীজির নানা জান, মারহাবা বলবেন না? হযরত ওহাব জোহরি ডাক দিয়া কই, ও কলিজার টুকরা আমার মেয়ের জামাতা হযরত আব্দুল্লাহ, আপনাকে আমি বিবাহের জন্য এবং কোনো কিছু দিতে পারি নাই, একটা জিনিস দিলাম বুট ভাঙানোর জন্য অথবা এই জব ভাঙানোর জন্য যে জাতা বলে জাতা, আপনাকে ওই জাতাটা আমি হাদিয়া প্রদান করলাম। উনি নিয়ে চলে গেলেন নবীজির কলিজার টুকরা আম্মা জান হযরতে আমিনা এবং হযরতে খাদা আব্দুল্লাহ, তাদের বাসর ঘর যখন হয়, হযরতে দয়াল নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ পরের দিন সকাল বেলা মক্কাতুল মুকাররমার এলাকা অঞ্চল হেজাজ অঞ্চল দিয়ে গাজা অঞ্চল দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। মক্কাতুল মুকাররমার সুন্দর সুন্দর মেয়েরা খাদা আব্দুল্লাহর পাশে দিয়ে হেঁটে যায়, কিন্তু অন্যদিন দেখলে খাদা আব্দুল্লাহর দিকে তাকায় তাকে তারা বিবাহের প্রস্তাব দিতেন। ওই দিন আর খাদা আব্দুল্লাহর দিকে তারা তাকে প্রস্তাব দেয় না, মনটা বেদার করে হেঁটে যায়। নবীজির কলিজা টুকরা আব্বাজান বলেন, আমি অন্য দিনের মতো আজকে তাদের রিয়াকশন দেখলাম না, তাদের কোনো কথোপকথন দেখলাম না। আমি চলে গেলাম আমার আব্বাজানের কাছে। এ কলিজার টুকরা আব্বাজান হযরত আব্দুল মুত্তালিব, আপনি কি জানেন গো, আমি অন্য দিনের মতো রাস্তা দিয়ে হাঁটলে আজকে ও কারেন্ট আসছে, মাশাআল্লাহ, ঠিক আছে, আপনাদের কি কষ্ট হচ্ছে, অসুবিধা হইতেছে? এদিকেও ফুকুর এদিকেও ফুকুর, গরম বেশি লাগলে আপনারা লইয়া দামুগা, ঠিক হন আপনারা? আর এত গরম, আচ্ছা ঠিক হইবে, এটা আসতে সবাই একবার দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া সালাতুনিয়া। সবাই পড়েন, দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে এ দো চরণ, জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা, বলেন জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা, মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দু নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, দয়াল নবীর আগমনে, দয়াল নবীর
আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল বলো ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল মারহাবা দনি জিকির করে সারাক্ষণ মারহাবা দনি জিকির করে সারাক্ষণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির আব্বা যান যখন মক্কাতুল মুকাররমার রাস্তা দিয়ে ওনার বিবাহের পরের দিন বের হলেন, মক্কার মহিলারা আর আমার নবীর আব্বা জানের দিকে তাকায় না। আমার নবীজির আব্বা জান দৌড়ে চলে আসলেন নবীর দাদা জানের কাছে। আইসা ট্রাক দিয়ে কই আব্বা জান হযরত আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমি আজকে একটা আজব কথা বলবো, আপনি কি আমার এই কথাটার কোনো ব্যাখ্যা বলতে পারবেন? আব্বা গো, আমি গতকাল রাস্তা দিয়ে হাঁটার সময় যেই মেয়ের আমি আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব দিত, আজকে তারা আমার দিকে ফিরেও তাকায় না, তাদের মুখটা বেজার করে আমার সামনে দিয়ে চলে যায়। নবীজির দাদা জান ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তারা তো তোমার জন্য পাগল ছিল না, তোমার পেশানির মধ্যে যেই নূর মুবারক ছিল তারা কিন্তু এই নূর মুবারকের পাগল ছিল। হযরত আব্দুল্লাহ বলে, বাবা জান, আমার ওই পেশানির নূরটা গেল কোথায়? বলে, তুমি কি জানো তোমার এই নূরের কত পাওয়ার? খাজা আব্দুল্লাহ কয়, জগৎবাসী, আমার নূরের পাওয়ার যদি তোমরা জানতে চাও, আমি যখন মক্কাতুল মুকাররমার বাজার থেকে আমি যখন মক্কায় আমার ঘরের দিকে আগমন করতাম, বর্তমান যেই জায়গাটার নাম হলো কাকিয়া, ওই কাকিয়া নামক বাজারের মধ্যে মক্কাতুল মুকাররমার খরচ করার জন্য মক্কা এলাকার মানুষগুলা চলে যাইতেন। নবীজির আব্বা ঠিক সেই সময় চলে যাইতেন। নবীর আব্বা বলে, আমি যখন কাকিয়া নামক বাজার থেকে আসতাম, আসার সময় ওই কাকিয়া নামক বাজারের ধার প্রান্তের মধ্যে অনেক মানুষ দাঁড়ায় থাকতো। আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম, তোমরা কেন দাঁড়াইলা? তারা আমার কারণ জানাইতো। ও আব্দুল্লাহ গো, তোমার কপাল থেকে যেই নূরের জ্যোতি বাহির হয়, আমাদের চলার জন্য কোনো মশাল লাগে না। খাজা আব্দুল্লাহর কপালের নূর মুবারকের পাওয়ার দিয়া রাস্তা দিয়ে হাঁটার সময় তারা আলো পাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসতে বললেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত খাজা আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটার সময় রাত্রবেলা ওনার কপাল থেকে যেই নূর মুবারকের তাজাল্লি বের হইতো, ওই নূর মুবারকের তাজাল্লি দিয়া মক্কা এবং মক্কা এলাকার মানুষগুলা রাত্রবেলা হাঁটা চলা করতেন। হযরত খাজা আব্দুল্লাহ এবার যখন বিবাহ করলেন, উনি বিবাহ করার পরে বিবাহের রাত্রিবেলা খাজা আব্দুল্লাহ ওনার স্ত্রী হযরতে আমেনার কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন করলেন। হযরতে আমেনা যখন খাজা আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে চুম্বন করলেন, খাজা আব্দুল্লাহর পেশানি থাইকা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীর আম্মা জান হযরতে মা আমেনার রেহেম মুবারকের মধ্যে চলে আসতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি আমেনার গর্ভের মধ্যে যখন নূর মুবারক আগমন করলো, আমি আমেনা ছিলাম আমার ঘরে মক্কাতুল মুকাররমায়। আমি আমেনার ঘরের দরজা দিয়া আমি শাম দেশের, ইয়ামেন দেশ, শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখতে পাইছি। আরে কোন জায়গায় মক্কা আর কোন জায়গায় শাম? আর আমার নবীজির মা ডাক দিয়া কয়, রাহমাতুল লিল আলামিন নবী যখন আগমন করেছে, রহমতের নবীর নূরের পাওয়ার দিয়া আমি ওই শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখতে পাইছি। নবীজির আম্মা জানের এই রেহেম মুবারকে যখন নূর মুবারক আগমন করে, দুনিয়ার মহিলারা গর্ভবতী হয়ে গেলে তাদের পেট একটু আকার পরিবর্তন হয়। আমার নবীজির আম্মা জানের পেট মুবারক তখনও পরিবর্তন আকার হয় নাই। হায়রে আমার বড়রা শালকিয়ার মানুষ,
মানুষ, আপনাদের কাছে বলতে গেলে লজ্জা রাখা যাবে না। আমার নবীর শান মুবারক বললে একটু মনোযোগ দিয়া শোনার চেষ্টা করেন। দুনিয়ার মা বোনদের গর্ভে সন্তান আসলে তাদের মাসিক বন্ধ হয়ে যায়। আমার নবীদের আম্মা জানের এমন কোনো অবস্থা তৈরি হয় নাই। আরে হবে কেমনে? দুনিয়ার সন্তান আর আমার নবী কিন্তু একরকম না। আপনি যদি আপনার মতো নবীরে বলেন, নবীর মতো আপনারা বলেন, ঈমান হারা হয়ে যাবেন। মনে রাখতে হবে নবী আমাদের মতো না, আমরা নবীর মতো না। আমার নবী সাহাবায়ে কেরামরে বলেছে, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? নবীর মতো কেউ না, কারোর মতো নবী না। আর যারা বলবে নবী তাদের মতো, বোঝা যাবে তাদের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো আমার মাটির নবী না। ওই নবীকে নিজের মতো বলা যাবে না। বলো ওই নবীকে নিজের মতো মনে করো না। কথা কোন না ঠিক কি? আমরার মতো নবী আমাদের সমাজে মানুষ বলে কি বলে না? তর্ক করেননি, ঝগড়া করেননি, দরকার নাই। কেন করবেন? কেউ যদি বলে যে নবী আমাদের মতো, ঠিক আছে, তোমার নবী তোমার মতো, আমার নবী নূরের নবী, ঠিক না? তর্ক করার, মারামারি করার, ফিটাফিটি করার দরকার আছে? ফিটাফিটিটা লাগাইছি কেন? আমার একটু হেবাটারে দেখার দরকার ছিল। হুজুর কি কর? আরে নবী নূর আর মাটি নিয়ে ফিটাফিটি করে তো সমাজে দ্বন্দ্ব করলা, মারামারি করলা। যে কোন নবী তার মতো কইবা, ঠিক আছে, তোর নবী তোর মতো, আমার নবী নূরের নবী। সুন্নি মুসলমান ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? হুজুর ভাইলেন কো? কুরআন কয় আমার নবী নূরের নবী। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তাফসীরে জালালাইন শরীফ বলে হ্যাঁ, বলে হ্যাঁ, ইয়ানে নূরুম বাবানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এখানে তো নবীর হেদায়েতের নূরের কথা বলছে। আর হেদায়েতের নূরটা যে মানছ, তো হেদায়েতের নূর যে নিয়ে আসছে, আচ্ছা কোন তো বাবা, পানি বরফের পাত্রে যদি পানি রাখেন, বরফ কি থাকবো না গলবো? তো নূরের নবী যে নূর হেদায়েতের নূর নিয়ে আসছে, এটা তো নূরের নবী বিদায় হেদায়েতের নূর নিয়ে আসছে। মারহাবা কয় না? আশেক বলে কি শোনেন রে? নূর নবীজির তিনটি সূরত, শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কুরআন। ঠিক কি? আরে নূর নবীজির তিনটি সূরত, শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কুরআন। ওরে একটা সূরতে হাকিকি, 2 নম্বরে মালাইকি, 3 নম্বরে মানব রূপ ধারণ। নবীর আশিকগণ গাইবই আমরা নূর নবীজির শান, বলেন গাইবই আমরা নূর নবীজি, নবীর আশিকান গাইবই আমরা। আরে নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বসেন পরওয়ারি। ঠিক কি না? নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বসেন পরওয়ারি। ওরে সব কথা শুনলে যাদের মাথায় বাড়ি পড়ে, শয়তান যেমন বেদার ছিল আদম সেজদা করিবারে, তাই তো হুঁশিয়ার মুমিন, তাই তো হুঁশিয়ারে। চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো, ধর্মনিয়া বাড়াবাড়ি আগুনিমা নের বাজারে, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে, দেখ না হাদিস খুলে। উপরে ক্লাসে না, মাত্র মাদ্রাসার একবার আলিম ক্লাসে মেশকাতুল মাসাবির কিতাবুল ঈমান অধ্যায়ের ভিতরে কইন, আরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে, দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল ফারকা বিশ্ব গেছে পড়ে। আমরা কই যত দলাদলি তোমরা মুল্লারা পাইছো কো? আরে নবী কয়ে গেছে দলাদলি হইব, দলাদলি হইছে বিদায়, কারবালা হইছে দলাদলি হইছে বিদায়, উহুদ হইছে দলাদলি হইছে বিদায়, খন্দক হইছে দলাদলি হইছে বিদায়, বদরের যুদ্ধ হয়েছে, মুনাফিক যেইখানে ইমানদার সেইখানে, কাফের যেইখানে ইমানদার সেইখানে, মিলাদুন নবী অস্বীকারী যেইখানে, সুন্নি মুসলমান সেইখানে। তার হাত তুলে বলেন ঠিক কিনা?
বলে নবী না হেদায়েতের নূর নিয়ে আইছে? বলে হ্যাঁ। বলে দলাদলি যদি না হইতো কারবালার যুদ্ধ হইতো না। কথা কন না, কথা কন না। দলাদলি যদি না হইতো কারবালার যুদ্ধ হইতো। দলাদলি দেখাইছে, দলাদলি বদরের যুদ্ধ থেকে হইছে, দলাদলি উহুদের যুদ্ধ থেকে হইছে, খন্দকের যুদ্ধ থেকে হইছে। আর দলাদলির প্রমাণ সুন্নিরা দেখায় না, দলাদলির প্রমাণ তোমরা দেখাও। কারবালার মাস আসলে সুন্নিরা ইয়া হুসাইন শাহ হুসাইন বললে কও সুন্নিরা বেশি গরম, মিলাদুন নবীর জুলুস করলে কও সুন্নিরা গরম। তো সুন্নিরাই নবীর উম্মত, তোমরা নবীর উম্মত না। সুন্নিরাই নবীর আগমনে খুশি হবে, তোমরা হইতা না। তার মানে বোঝা যায় ডাল মে কুছ কালা হে, তোমাদের মাঝে কোনো কিছুর ঘাটতি আছে। ডান হাত তুলে বলেন। ও মিলাদুন নবী যে আসতেছে, প্রস্তুতি কি ভালো না খারাপ, কম না বেশি? দুই একটা কি সুন্দর ফুসিং দিতেছে। এই শেখ হাসিনার আমলে এই যে এত সুন্দর করে থাক, এটা ভরতো না থাক, ভরে গেল এটা থাকুকা। শেখ হাসিনার আমলে বলে মিলাদুন নবীর ছুটি দিয়ে গেছে, এটা বন্ধ করার লাগে হয় তারা। তা আমি কইছিলাম শেখ হাসিনার আমলে তো তোমাদেরকে সনদ দিয়া গেছে কামেল ফাঁসের, তোমরা কওমি জননী কইছিলা, তো তোমরা এটা একটু বন্ধ করে আগে এটারে বাতিল করো, এরপর মিলাদুন নবীর ছুটি বন্ধ করবা। মিলাদুন নবীতে বন্ধ যদি না দেওয়া হয়, সুন্নিরা মাঠে ঘাটে সব জায়গায় মিলাদুন নবীর জুলুস করবে। ডান হাত তুলে বলি ঠিক না বেঠি? এরা মনে করছে বাস এটা আমার বলা ভাই। তাকবীরের গলাটা দেখছেন? মিলাদুন নবীর সময় আমরা বাধা দিয়া আটকে রাখতে পারবো না, এটি শুধু ব্রাহ্মণবাড়িয়া চলে, কুমিল্লা চলে না। কথা কয় না। মিলাদুন নবীর যে ভেদাত ক লাড়ি লইয়া রাস্তার কোনায় কোনায় বইয়া থাকুন, এটা কোন জাতের দাঁত? মাথে না। কথা কন না। আপনারা দেখেন না লাড়ি লইয়া রাস্তার কোনায় কোনায় বইয়া থাকে, এটা উগ্রবাদিতা। বাংলাদেশ সরকার তারেক রহমান সাহেবকে আজকে কুমিল্লা জেলার বরুড়া থানা থেকে আমরা একটা আবেদন করব, বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা একটা আবেদন করব। বাংলাদেশের সুন্নি জনতা শান্ত, বাংলাদেশের সুন্নি জনতা শান্তশিষ্ট, এরা কখনো উগ্রবাদিতাকে বিশ্বাস করে না, মারামারি কাটাকাটি হানাহানি বিশ্বাস করে না। আপনারা খবর নেন, মিলাদুন নবী আসলে মিলাদুন নবীর জশ্নে জুলুসের মিছিলকে বন্ধ করার জন্য কারা রাস্তায় রাস্তায় লাঠি চোটা নিয়ে বসে থাকে, এদেরকে আটকান, দেখবেন বাংলাদেশের সহিংসতা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের সহিংসতা এরা সৃষ্টি করে যারা লাঠি নিয়ে মিলাদুন নবীতে রাস্তায় বসে থাকে। আর সুন্নি মুসলমান লাঠি নিয়ে বসে না। জশ্নে জুলুস মিলাদুন নবীতে সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা, নূরের নবী মারহাবা, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম বলে নবীকে সালাম দেয়, দোয়া করে, দেশের শান্তি কামনা করে। আপনারা বলেন, আমরা পূর্বে যতবার মিলাদুন নবীর জুলুস করেছি, আমরা সামনের দিনগুলো তো জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী বেশি বেশি পালন করতে চাই কি চাই না? আবার চট্টগ্রামে মিলাদুন নবী পালন করলে, আওলাদের রাসূলের আগমন করলে এক শ্রেণীর গায়ে আগুন ধরে জায়গা। চট্টগ্রামে সায়েন্সের সিরকুটের আওলাদরা আগমন করলে একটা সুন্দর গাড়ি সাজায়া সায়েন্সের সিরকুটের আওলাদ, যিনারা আওলাদের রাসূল হযরতে তাহের শাহ রহমাতুল্লাহ আলাইহি, তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী, ওনারা আগমন করলে, তৈয়ব শাহ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী, ওনারা আগমন করলে একটা শ্রেণী আছে কয় সুন্নিরা যে একজন রে গাড়ির উপরে উঠাইয়া এইভাবে মিলাদুন নবী জুলুস করে, এটা কই পাইছে? এরারে কইবা আমরা নবী দেখি নাই, নবীর 43তম আওলাদদেরকে দেখেছি। চট্টগ্রামে যিনারা আগমন করে তিনারা আওলাদের রাসূল হযরতে সৈয়দ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী, সৈয়দ মুহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লাহুল আলী, ওনারা আগমন করলে আমরা নবী যেহেতু দেখি নাই, নবীর বংশধরদেরকে সুন্দর জুলুসের গাড়ি সাজায়া ওনাদের পেছনে সামনে হেঁটে হেঁটে আমরা নবীকে স্বাগতম জানাই। বলে কেন স্বাগতম জানাও? নবী তো 12 রবিউল আউয়াল আগমন করছে, নবী তো 12 রবিউল আউয়াল মরছে। আরে বেটা, আমরা নবীরে তো মরা নবী মানিই না, আমরা মানি আমার নবী হায়াতুন নবী। আর কথা বলেন, আমার নবী কি নবী? ওয়া যা করবে তাহিরি সাহেব করবে, সুন্নিদের আকীদার মূল বিষয় বুঝা যান, আমার নবী হায়াতুন নবী। যুব সমাজ কোনো অসুবিধা হবে? মানতে কোনো সমস্যা হবে? নবীর মিলাদুন নবীর ব্যাপারে এখন থেকে যদি কেউ প্রশ্ন করে, তার ডাইরেক্ট বলবা যে তোমরা নবীর মিলাদুন নবী পালন করো, মৃত্যুবার্ষিকী কেন পালন করো না? বলে আমার নবী তো মরা নবী না, মরা মানুষের জানাজা হয়, আমার নবীর জানাজা হইতেছে। মরা মানুষের দাফন হয় কবরে, আমার নবীর দাফন হয়েছে নবীর রওজা মুবারক, নবীর ঘরে। আবু তালেব নবীর চাচা নবীকে লালন পালন করেছেন, রাহমাতুল লিল আলামিন। নবী বলেন
আমার কলিজা টুকরা চাচাজান যখন আমাকে লালন পালন করেছে, আমার আল্লাহ তাআলা আমি নবীজির চাচাজানকে একটা সময়ের জন্য মুক্তি দান করবে সেদিন সোমবার। ও জগতের মানুষ, নবীর মিলাদুন নবীতে খুশি হইয়া যখন আমার নবীজির চাচা শুধু হযরত নবীজির চাচা জানের দাসীকে শুধু আঙ্গুলের ইশারা দিয়ে ওনাকে মুক্ত করে দিয়েছেন, ওই দিনটা ছিল সোমবার। আমার আল্লাহ তাআলা ওই দিন নবীর ওই চাচা জানকে সোমবারে ওনার শাহাদাত আঙ্গুলের মাথায় একটা মধুর নহর দেয়। যখন তিনি ওই আঙ্গুলটা ওনার মুখে দেয়, উনি একটু প্রশান্তি লাভ করে। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এতিমের উপর তোমরা হাত বুলাইও। আমি নবী এতিম ছিলাম, বলেন না? মা বাপ না থাকলে সন্তানটারে কি বলে?